এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। ক্লাস 12 থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছো এবং যারা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছো, তোমাদের অনেকের মনে কয়েকটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে বা বেশিরভাগ স্টুডেন্টের মনে এই ভয়টা তৈরি হয়েছে যে ফোর্থ সেমিস্টারে উঠে যাওয়ার পর আমাদের যে মার্কশিটটা দেবে বা ফাইনাল যে মার্কশিট দেবে ক্লাস 11 বলো বা 12 বলো, সেখানে আমাদের কি হবে। সো প্রথমত বলি, ক্লাস 11-এর কথা বলি। ক্লাস 11-এর এই যে রেজাল্টের যে এফেক্ট পড়বে ফার্স্ট সেমিস্টারে, তোমাদের নাম্বার যদি কমও আসে সেই নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই, কারণ এই নাম্বারের সঙ্গে তোমাদের ফাইনাল যে মার্কশিট তোমাদের ক্লাস 12-এর পরে দেবে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যেহেতু প্রশ্ন হাতে হচ্ছে, ভিন্ন ভিন্ন স্কুলে ভিন্ন ভিন্ন প্রশ্ন হচ্ছে, তো সেমভাবে সেকেন্ড সেমিস্টার যখন উঠবে সেখানেও সেম হবে, সবই স্কুলে পরীক্ষা হবে, স্কুলে প্রশ্ন করবে, তো সেখানে তোমাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই, তোমরা সকলেই পাস করবে। ওকে, তো সেই নিয়ে তোমাদের টেনশন করার প্রয়োজন নেই। এবার আসি ক্লাস 12-এর ব্যাপার। দেখো, ক্লাস 12 তোমাদের থার্ড সেমিস্টারে দুটো সাবজেক্ট, মেনলি সায়েন্সের একটা সাবজেক্ট আমি শুনলাম স্টুডেন্টদের কাছ থেকে, ফিজিক্সের প্রশ্ন কঠিন হয়েছিল, অনেকের ফিজিক্স পরীক্ষা খারাপ হয়েছে। আর্টসে যারা আছে তাদের যে জিওগ্রাফি যেটা আছে, জিওগ্রাফি ভূগোল পরীক্ষা অনেকের খারাপ হয়েছে, প্রশ্নগুলি কঠিন হয়েছে। তো এই মতো অবস্থায় দাঁড়িয়ে তোমাদের সকলের মনে প্রশ্ন হচ্ছে, যদি তাহলে এই সাবজেক্টগুলো আমাদের ফেল করে যাই তাহলে আমাদের কি হবে, বা নাম্বার যদি কম পেয়ে যাই তাহলে আমরা কি করবো, এটা আমাদের ফোর্থ সাবজেক্ট ছিল না। তো দেখো, আমি তোমাদের সমস্ত ডাউট আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত হচ্ছে, যদি ফেল করে যাও, একটা কথা বলে দিই, ফেল কেউ করবে না, এটুকু তোমরা ভরসা রাখতে পারো, তোমরা কেউই ফেল করবে না, ঠিক আছে। যতই পরীক্ষা তোমরা খারাপ দাও, 12-13 নাম্বার তোমরা ইজিলি ক্যারি করতে পারবে। গ্রেস মার্ক দিয়ে হলেও তোমাদের, যদি তোমরা মিনিমাম যদি 10 পার করতে পারো, 10-11 হয়ে গেলে তোমরা গ্রেস মার্ক দিয়ে তোমাদের পাস করে দেবে, এটুকু আশা করি। ওকে, যতদূর আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, গ্রেস মার্ক দিয়ে তোমাদের পাস করে দেবে, কারণ এমসিকিউ চাপ নেওয়ার প্রয়োজন নেই। কথা হচ্ছে এবার তাহলে ফোর্থ সাবজেক্ট কোনটা থাকবে এবং এই নাম্বারটা ফাইনাল মার্কশিটে যোগ হবে। হ্যাঁ, ফাইনাল মার্কশিট যোগ হবে, সমস্ত নাম্বারই ফাইনাল যে মার্কশিটটা দেওয়া হবে সেখানে সমস্ত নাম্বার সেখানে ইনক্লুড থাকবে। যেটাই তোমরা ফেল করবে সেটাও ইনক্লুড থাকবে, অর্থাৎ সাপ্লি পেলে সেটাও ইনক্লুড থাকবে, বা যদি তোমাদের নাম্বার কমও আসে সেটাও কিন্তু ইনক্লুড থাকবে। এবার সমস্যা জায়গা কাদের তৈরি হবে, যাদের টোটাল 5টা সাবজেক্ট আছে, যাদের এক্সট্রা 6টা সাবজেক্ট নেই, তাহলে 5টা সাবজেক্ট যাদের রয়েছে তাদের একটা ভয়ের জায়গা থাকবে, কারণ যদি পরীক্ষা খারাপ হয়ে যায় তাদের কিন্তু ফেল বলে গণ্য করা হবে। কারণ 5টা সাবজেক্ট, অনেকেই তোমরা কমেন্ট করছিলে বারবার ধরে পরীক্ষা চলাকালীন, আমি চাইছি আমরা পরীক্ষার মধ্যে তোমাদেরকে কোনোরকমভাবে ডিস্টার্ব করতে বা কোনোরকমভাবে এই সমস্ত ভিডিও প্রোভাইড করতে। তো সেই কারণে আছে, পরীক্ষা হয়ে গেছে, আমি আমার যেখানে আমি পড়াই বাড়িতে সেখানে আমি আছি, আমার যেখানে কোচিং করানো হয়, তো সেই জায়গায় তাহলে 5টা সেমিস্টার, সরি 5টা সাবজেক্ট, 5টা সাবজেক্ট কিন্তু 5টায় পাস করতে হবে। কারণ বাংলা ইংলিশ কম্পালসারি, বাংলা ইংলিশ তো পাস করতে হবে মাস্ট, এবং তার পাশাপাশি বাকি 3টেতে পাস করতে হবে। তাহলে যাদের 5টা সাবজেক্ট তাদের কিন্তু সবটাই পাস করতে হবে। এবার চলে আসি, আমি ভর্তি হওয়ার সময় বলে দিয়েছিলাম তোমাদেরকে এক্সট্রা সাবজেক্ট রাখার জন্য ফোর্থ সাবজেক্ট বেনিফিটটা বলেছিলাম। এবার যে যাদের 6টা সাবজেক্ট আছে, দেখো 6টা সাবজেক্টের মধ্যে তোমাদের ফোর্থ সাবজেক্ট কোনটা হবে, যেটাই কম নাম্বার পাবে, সেটা বাংলা ইংলিশও ফোর্থ সাবজেক্ট হয়ে যেতে পারে, কিন্তু বাংলা ইংলিশ এমন একটা ব্যাপার, এটা তো পাস করতেই হবে। বাংলা ইংলিশ, তাহলে প্রথমত বলে দিই, বাংলা ইংলিশ এই দুটো সাবজেক্টে পাস করতে হবে, এটা কম্পালসারি, এটা পাস করতেই হবে। এবার পাস করার পর আরও যে 4টে সাবজেক্ট আছে তাতে পাস করলে, যারা সব সাবজেক্টে পাস করে যাওয়ার পর দেখা গেল বাংলা বা ইংলিশে কোনো সাবজেক্টে 6টার মধ্যে নাম্বার কম এসছে, অর্থাৎ এই 6টার মধ্যে যেটাই নাম্বার কম পাবে পাস করে যাওয়ার পর সব সাবজেক্টে, সেটা কিন্তু ফোর্থ সাবজেক্ট হিসাবে গণ্য করা হবে, সেটার নাম্বার কাউন্ট হবে না, ঠিক আছে। আমি তো বললাম কেউ ফেল করবে না, তবু বাই চান্স যদি কেউ ফেল করে যাও কোনো সাবজেক্টে, ধরো ফিজিক্সে কারো সমস্যা হয়েছে, ফিজিক্সের নাম্বার কম ফেল করে গেলে কোনোরকমভাবে, বা 2-3ও হচ্ছে না, এরকম আশা করি হবে না, আমি মানে এতটা মানে খারাপ স্টুডেন্ট তোমরা নও, সায়েন্সে পড়ছো, তো 2-3 তোমরা কেউ আশা করি পাবে না, 10-11 তোমরা ইজিলি পেয়ে যাবে, গ্রেস মার্ক দিয়ে পাস করে দেবে। এবার যারা তবুও যদি মনে করো যে না ফেল হয়ে যাবে স্যার, তাহলে তোমাদের সাপ্লি থাকবে, সাপ্লি থাকলে তোমরা পরীক্ষা দেবে পরের সেমিস্টারে, সেই সাপ্লির গ্যাপটা পূরণ করতে হবে, সেটা পরীক্ষা দিয়ে তোমরা পাস করবে, এবং তখন যখন তোমরা ফাইনাল মার্কশিট তোমরা দেবে তখন কিন্তু তোমাদের সেই নাম্বারটা ইনক্লুড করে সেখানে তুলে দেওয়া হবে। এবং তার জন্য কিন্তু তোমাদের যদি 6টা সাবজেক্ট থাকে, তাহলে কিন্তু তার ওই একটা যদি ফেল করে যাও
তাহলে কিন্তু কোনো এফেক্ট পড়বে না তোমার রেজাল্টে বা পরবর্তী তোমার কোনো জায়গায় অ্যাডমিশান নিতে, কলেজ টলেজে অ্যাডমিশান নিতে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি বড় বড় যদি তোমাদের লক্ষ্য বড় থাকে যে আমরা হচ্ছে মেডিকেল লাইনে যাব, ইঞ্জিনিয়ারিং লাইন যাব, আইআইটি লাইন, এইসব লাইনে যেতে চাও, তখন তোমাদের কিন্তু মার্কশিটটা ক্লিয়ার করে আসলে বেটার হয়। কারণ তখন তোমাদের ওই সাবজেক্ট যেটা থাকবে সেটা পরীক্ষা দিয়ে দেবে, পরীক্ষা দিয়ে যে ফাইনাল মার্কশিট দেবে সেই মার্কশিটটা তোমরা কিন্তু নেবে। সেখানে সাপ্লি মেনশন করা থাকলেও কোনো সমস্যা হবে না, তোমাদের সেটা কিন্তু কাউন্ট হবে না সে নাম্বারটা। বাকি যে 5টা ভালো নাম্বার থাকবে সেই 5টা নাম্বার কাউন্ট হয়ে তোমার ফাইনাল মার্কশিট হবে। তাহলে ক্লিয়ার হয়ে গেল। যদি ফেলও করে যাও, যারা নর্মালি মানে জেনারেল লাইনে থাকবে, কলেজে পড়বে, হ্যান ত্যান মানে ওই সমস্ত লাইনে থাকবে, তাদের কিন্তু আর পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? কিন্তু মানে 5টা সাবজেক্ট পাস করে গেলে, 6 নম্বরটায় ফেল করে গেলে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি তোমরা মনে করো যে আমাদের মেডিকেল বা ইঞ্জিনিয়ার লাইনে আমাদের পরবর্তীকালে পড়াও প্রয়োজন বা আমরা অন্য লাইনে যেতে চাই, তখন কিন্তু তাহলে পুরো ক্লিয়ার করে আসতে হবে। তাহলে সাবজেক্ট যেটা থাকবে তার পরের সেমিস্টার সেটা পরীক্ষা দেবে, দিয়ে ফাইনাল মার্কশিট আবার একসঙ্গে যা থাকবে সেটা তোমরা নেবে, সেটাই তোমরা কিন্তু শো করবে। এবং তার জন্য তোমাদের কিন্তু কোনো এফেক্ট পড়বে না তোমাদের পরবর্তী রেজাল্টের ক্ষেত্রে। ওকে, আর যে বিষয়টা গ্রেস মার্ক কিন্তু তোমাদেরকে পাস করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, টেনশন করার কোনো প্রয়োজন নেই। অনেকে কমেন্ট করছে স্যার ফিজিক্সের সমস্যা, 4th সাবজেক্টের সমস্যা, জিওগ্রাফির সমস্যা হয়েছে, কিচ্ছু হবে না, সবাই পাস করবে, এটুকু আশা রাখো। পরবর্তী সেমের যে পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও, কারণ 4th সেমের সময়টা কিন্তু খুবই কম পাবে। ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, সেখানে কিন্তু সবটাই তোমাদেরকে ডিটেলসে পড়ে তারপরে কিন্তু ডেসক্রিপটিভ কোশ্চেন লিখতে হবে। বিশেষ করে আমাদের ইংলিশের কথা বলি, সেখানে সমস্ত শিখতে হবে, কীভাবে 2 নাম্বার লিখবে, 6 মার্কের লিখবে, রাইটিং কীভাবে লিখবে, সবটা কিন্তু শিখে তোমাদের কিন্তু সেটা ইউটিলাইজ করতে হবে। তো সেই কারণে টাইম ওয়েস্ট নয়, যা হয়ে গেছে সব কিছু ভুলে যেয়ে নতুন করে সব শুরু করো। আর যারা ইংলিশের অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের ইউটিউবে তো ক্লাস আসছেই, এবং এর পাশাপাশি সমস্ত রকম নোটস থেকে শুরু করে A to Z এবং সমস্ত প্যাটার্ন শেখানো যা আছে সব কিছু ভালোভাবে শিখতে চাও, আমাদের যে অনলাইন ব্যাচ আছে সেখানে চাইলে যুক্ত হতে পারো। আমাদের অনলাইন ব্যাচ যুক্ত হতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে ফুল প্রসিডিউর বলে দেবো, সেখানে তোমরা অনলাইন ব্যাচে যুক্ত হয়ে অ্যাপ ডাউনলোড করে নেবে, সেখান থেকে তোমরা রেগুলার ওয়েতে ক্লাস করে আরও বেটার রেজাল্ট করতে পারো। আর সব ইউটিউবে ফ্রি ক্লাস আসছে, সেগুলো তোমরা দেখতে থাকবে। ভালো থেকো।